করুন গুলি, শেষ হয়ে যাক আমার এই জীবনটা। ব্রজ, ব্রজ এরকম করিস না বাবা। ব্রজ, ব্রজ বন্দুকটা সরা না, বন্দুকটা সরা বাবা। ব্রজ তুই যে আমার একমাত্র সন্তান, আমার বুকের পাঁজর। ব্রজ, ও শিবা, ও দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, দা ঠাকুর, ছেলে বসে করো না ঠাকুর, ও দা ঠাকুর। পাগল হয়ে গেলে নাকি তুমি? আমি পাগলামো করছি না পিসি ঠাম্মা, আমি সজ্ঞানে সব পরিস্থিতি বুঝে বলছি। আবার বিয়ে করাচ্ছে আমার মৃত্যুই শ্রেয়। না না ব্রজ, ব্রজ, ব্রজ তুমি আমার একমাত্র সন্তান, তুমি আমার বংশধর। এই কাজ তুমি করতে পারো না ব্রজ, এটা আমার আদেশ। বাবা মশাই, আজ পর্যন্ত সন্তান হিসেবে আপনার সব আদেশ পালন করেছি, কোনোদিন কোনো প্রশ্ন করিনি। কিন্তু আজ শেষবারের মতন আপনি আমার একটা ইচ্ছে পূরণ করুন। হ্যাঁ নিশ্চয়ই, বলো না, বলো বাবা, কি 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 চাই তোমার, বলো ব্রজ। আপনার হাতে মৃত্যু। আবার বিয়ে করাচ্ছে, আপনার হাতে মৃত্যুই শ্রেয় বাবা মশাই। চুপ, ছাড়ো। গুলি করে দিন, মেরে ফেলুন আমাকে। ব্রজ, ব্রজ, ব্রজ এরকম কাজ করিস না ব্রজ, আমি তোর মা বলছি। ব্রজ, ব্রজ আমার কথাটা তুই শোন, বন্দুকটা ছড়িয়ে দে ব্রজ, ব্রজ বন্দুকটা ছড়িয়ে দে। তোমার কথা রাখতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম মা, কিন্তু তুমি আমায় ক্ষমা করো। প্রফুল্ল ছাড়া অন্য কারোর সাথে সংসার করা মানে সারা জীবন দগদে দগদে মরা, তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। আমি আজ কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এটা না জেনেই যখন তুমি এই বিয়েতে অমত করছো ব্রজেশ্বর, তখন এই পৃথিবী ছেড়ে আমার চলে যাওয়াই ভালো। কারণ এরপর বেঁচে থাকাটা আমার কাছে হবে অপমানের, লজ্জার আর গ্লানির। এসব কি করতে কি? ছাড়ো তুমি, সরে যাও, তুমি সরে যাও, সরে যাও। এসব আপনি কি করছেন? আপনারা বাপ ছেলে মিলে সরে যাও গিন্নি, গিন্নি সরে যাও, সরে যাও। আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। শুধু যাওয়ার আগে তোমাকে কয়েকটা কথা জানিয়ে যেতে চাই ব্রজ। আমি জানিয়ে যেতে চাই কেন আমি তোমার বিয়ে দিতে বাধ্য হচ্ছি। বিশ্বাস করো ব্রজ, আমার ইচ্ছের বিরুদ্ধে আমি বাধ্য হচ্ছি। কেন জানো? কারণ অবিলম্বে ইংরেজ কোম্পানিকে আমাকে 10,000 টাকার কর দিতে হবে। আর তা দিতে না পারলে ওরা আমার জমিদারি, ব্যবসা পত্তর, এমনকি এই বসত বাড়িটা ছিনিয়ে নেবে ব্রজ, ছিনিয়ে নেবে। তখন তো আমি সব হারিয়ে গাছতলায় গিয়ে আশ্রয় নেব তোমার মা ঠাকুমাকে নিয়ে। বেঁচে থাকতে দেখতে পারবো না ব্রজ, আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। আমার এই তিল তিল করে গড়ে তোলা এই বিরাট সাম্রাজ্য ইংরেজ কেড়ে নিয়ে চলে যাবে, আমি মেনে নিতে পারবো না ব্রজ। না 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 না, তুমি ভয় পেও না, আমি তোমাকে বিয়ে করতে জোর করব না, আমি জোর করবো না। তুই বেঁচে থাকতে এই দৃশ্য যাতে দেখতে না হয় তাই ভেবেছিলাম তোমার এই বিয়ের পণের টাকায় আমি ঋণটা শোধ করব। তাই ভেবেছি, কিন্তু তাই এখন হবার নয়। তখন আমাকে চলে যেতে দাও, আমাকে চলে যেতে দাও।
তুমি এই বংশের ভাবি জমিদার, আমাদের পরিবারের, বিশেষ করে আমার মান বাঁচাতে তোমাকে বিয়ে করতেই হবে ব্রজেশ্বর। কথা দাও বাবা, তুমি কথা দাও, এ বিয়ে তুমি করবে, তুমি আদর্শ পুত্রের কাজ করবে। ব্রজ, কথা দাও, কথা দাও। ব্রজ, ব্রজ বাবা, অমত করিস না। এবার তুই রাজি হয়ে যা বাবা, নাহলে যে আমরা একেবারে ধনে প্রাণে মরবো। আমার কথা না হয় ছেড়ে দে বাবা, ছেড়ে দে আমার কথা। কিন্তু তোরই বেশি থাকবা। এই মানুষটা এই বয়সে কি গাছতলায় গিয়ে দাঁড়াবে? তুই কি সেটাই চাস বাবা? বল না ব্রজ, চুপ করে থাকিস না, তুই বল। থাক মা, আর কিছুই বলতে হবে না। তাছাড়া আমার মতামতের মূল্য কতটুকু? তবে একটা কথা বলে দিই, একটা কেন 100টা বিয়ে দিলেও আমি প্রফুল্লকে ভুলতে পারবো না, কিছুতেই না। পারলেও আমি তোমাকে ভুলিয়েই ছাড়বো প্রফুল্লর কথা। এতদিন পর্যন্ত তোমার জীবনে সেটাই ঘটেছে যা তোমার বাবা মশাই চেয়েছে, ভবিষ্যতেও সেটাই ঘটবে। আমার মত ছাড়া তুমি এক পাও নড়তে পারবে না ব্রজেশ্বর। দিদি, খুব কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরো। দিদি কবরেজ নিয়ে এলো বলে। কিরে বিপি, কবরেজ কোথায় গেল? আসতে দেয়নি মা, আমি কবরেজ মশাইয়ের হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু গ্রামের লোক আর দুর্লভ চক্রবর্তী মিলে তারা তাকে আসতে দেয়নি মা। কেন মিছিমিছি কষ্ট করছিস রে মা? আমার যাবার সময় হয়ে গেছে, আমি আর ভালো হব না। না বিন্দু পিসি, আমি এই জড়িবুটিগুলো এনেছি, এটা খেলে তুমি ঠিক হয়ে যাবে, দেখো। আমার একটা শেষ ইচ্ছে রাখবি পিপি? এই যে তোর স্বামীর উপর বিশ্বাস, সেটা তুই কোনোদিনও নষ্ট হতে দিবি না। দেখবি তুই একদিন ঠিক স্বামীর ঘরে নিজের জায়গা করে নিবি। তুই রাজরানী হবি মা, তুই রাজরানী হবি। তুমি যদি আর না থাকো তাহলে আমার সুখের দিনগুলো কে দেখবে বিন্দু পিসি? আমি যেখানেই থাকি তোকে আশীর্বাদ করবো রে মা, তোকে আশীর্বাদ করবো। তুই শুধু আমায় কথা দে বিপি, আমায় কথা দে। আমি কথা দিচ্ছি, আমার স্বামীর প্রতি বিশ্বাস কোনোদিনও হারাবো না।
আসুন রায়মশাই, আসুন। প্রণাম। আপনি নিশ্চয়ই ভূতনাথ গ্রামের জমিদার শ্রীযুক্ত হরবল্লভ রায়? হ্যাঁ। কর্তামশাই আপনার আসার কথা আমাকে অনেক আগেই জানিয়েছেন। আমি হলাম তার নায়েব। তা আপনারা অন্দরে গিয়ে বসতে পারেন, আমি কর্তামশাইকে আপনাদের আসার খবরটা জানাচ্ছি। হ্যাঁ, তার আগে এই উপহার সামগ্রীগুলো যদি একটু ভেতরে রাখার ব্যবস্থা করেন। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই তোমরা এই উপহার সামগ্রীগুলো নিয়ে যাও আর ওনাদের অন্দরে গিয়ে বসাও। চলো বিলাস। বাবা, কি বিশাল রাজপ্রাসাদ না যায় বাবু। হ্যাঁ, এই দেখেই মনে হচ্ছে জমিদার রাঘবেন্দ্র রায় বেশ বনের এই জমিদার। থামো তো। উপহার ওদিকে। বাড়ি দিকে সব বোঝা যায় নাকি? শোনো, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি এই রাঘবেন্দ্র রায় যত বড় জমিদার, যত তার প্রভাব প্রতিপত্তি, আমার প্রভাব প্রতিপত্তি তার থেকে কিছু কম নয়। বলে যাও না, আমি হচ্ছি রায় বাহাদুর হরবল্লভ রায়। মানে আমার প্রাসাদও এর থেকে খুব একটা ছোট নয়। কি বাজাবো কোনো? চল। নিশ্চয়ই রায় মশাইয়ের মেয়ে। এত গয়না পড়ে আছে যখন, তার মেয়ে না হয়ে যাই না। পাশের মেয়েটার তো গয়নাই নেই। ঠিক ধরেছি, এটাই আমার ভাবী পুত্রবধূ। খেলছো? খেলো খেলো খেলো। মিষ্টি খাবে? মিষ্টি? খাও। দাও মিষ্টি, দাও মিষ্টি, দাও। খাও খাও খাও। খাও 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 খাও। দেখো কি ভালো খেতে। হ্যাঁ, খাও খাও খাও। আমি তোমার জন্য সব সেরা সেরা মিষ্টি এনেছি। আমার ব্রজের কপালটা সত্যি খারাপ। এখানে ঠিক জমিদারের মেয়ে বলে মনে হচ্ছে না। মানে কিরকম একটা ঠিক লক্ষ্মীশ্রী, মানে এমন রূপ দেখলে ব্রজের এমনিতেই মন বসবে না। প্রথম বউটার মা কুলোটা, দ্বিতীয়টা মুখরা, আর এই মেয়েটা। কিন্তু কি করব, এই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে না দিলে যে ধনে প্রাণে মরতে হবে। আরেকটা খাবে? খাবে? না, খাও 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 খাও। এ সব তো তোমার জন্যই আনা। খাও খাও খাও। হ্যাঁ, ওটা শেষ করতে পারে এটা। কেমন করে খাচ্ছে দেখো, মনে হচ্ছে জমিদার মশাই নিজের মেয়েকে ভালো মন্দ খেতেও দেয় না। খেয়েছো? এনো আর একটা খাও। তুমি কেমন মানুষ গো, খালি ওকেই একটার পর একটা মিষ্টি দিয়ে যাচ্ছ। আমি যার পাশে আছি সেটা বুঝি তুমি দেখতে পাচ্ছ না? কেন দেখতে পাবো না? কিন্তু এই সব সন্দেশ আমি ওর জন্য এনেছি, তোমার জন্য আনিনি। শোনো, এই বাড়িতে কেউ সন্দেশ নিয়ে এলে আমাকে না দিয়ে অন্দরে যায় না। আর তুমি আমাকে মিষ্টি না দিয়ে খালি ওকেই একটা পর একটা মিষ্টি দিয়ে যাচ্ছ কেন শুনি? আরে সাহস তো মন্দ নয়। কে না কে আমার কাছে কৈফিয়ত চাইছে। কে এই মেয়ে?
দেখো মেয়ে, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি কুটুম বাড়িতে এই ধরনের আচরণ কি আপনার শোভা পায়? আগে পাকা কথাটা হোক, মাথাটা ঠান্ডা রাখো। দেখলেন তো ন্যায়রত্ন মশাই, আমি কিরকম রাঘবেন্দ্র রায় মশাইয়ের মেয়েকে মিষ্টি খাইয়ে বশ করে ফেললাম। আমার কিন্তু মেয়ে চিন্তা কোনো ভুল হয়নি। নেহাত ওই মেয়েটা। নমস্কার। আরে দাঁড়া না, পরে কথা বলছি। আমার কি সৌভাগ্য যে স্বয়ং রায়ান রাঘবেন্দ্র রায় আমার সামনে দাঁড়িয়ে। আপনার সঙ্গে সাক্ষাৎ করেও আমি বড় প্রীত হয়েছি। রায় বাহাদুর হরবল্লভ মশাই, আজকাল এই অঞ্চলে ডাকাতের বড় উপদ্রব হয়েছে জানেন তো। সেই জন্য সর্বদাই এই বন্দুকধারী প্রহরীদের নিয়ে ঘুরে বেড়াতে হয়। সাবধানের মান নেই কিনা। তাছাড়া জমিদারের নিরাপত্তার ব্যাপারটা, সেটা তো নিয়ে হেলাফেলা করা চলে না, তাই না? কি বলে? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আর সেই জন্যই তো আমিও আমার গৃহে ৩-৪ জন বন্দুকধারী প্রহরী রেখেছি। মানে কিন্তু আমার লিটলরাও সঙ্গে থাকে। সে যার যেমন ইচ্ছে, যার যেমন অভিরুচি হরবল্লভ মশাই। লিটলদের ওপর আমার বিশেষ ভরসা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। আজকাল ডাকাতদের হাতেও আগ্নেয়াস্ত্র। এসব লাঠি সোটা দিয়ে কি আর গুলি বন্দুকের সঙ্গে লড়াই করা যায়? তাই আমার এখানে পাহারায় সকলেই বন্দুকধারী প্রহরী। আর সংখ্যাটাও নেহাত কম নয়, 100 বেশিই হবে। আমরা এখানে কেন এসেছি সেটা নিশ্চয়ই আপনি জানেন রায়ান। তা পেয়েছি বই, সেই জন্যই তো আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছি। আপনারা এখানে এসে পৌঁছতে কিঞ্চিত বিলম্ব করেছে। আর একটু দেরি করলে কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা হতো না। আমি আবার সময় মেপে চলি কি না। কে আছিস? অন্দরে খবর দে। যারা এসছেন তাদের আপ্যায়নের ব্যবস্থা কর, খাবার দাবারের ব্যবস্থা কর। আসুন। তুমি সাহায্য না করলে যে আমার বিন্দি বিষের মুখে আগুনটুকুও পড়বে না। তাতে আমি কি করতে পারি? হয় মরা জলে ভাসিয়ে দাও, তা নাহলে এখানে ফেলে রেখে যাও। শিয়াল কুকুরকে সাফ করে দেবে। আমার কাছে এই দুলটা আছে, আমি তোমাকে এই দুলটা দেব যদি বিন্দি পিসির দেহটাকে দাহ করতে সাহায্য করো।
চলো 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 পাল্টাই।